নোবেল হোটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় ইংলিশ গ্রামারের যে বেসিক গুলো রয়েছে, বা বেসিক বলতে কি বোঝো, বেসিকের জন্য কোন কোন টপিক পড়তে হবে, বেসিক কাদের জন্য এবং কিভাবে কোথায় ক্লাসগুলো করবে, বিস্তারিত পাবে আজকের এখানে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা প্রবেশ করি। লক্ষ্য করো যে ইংলিশ গ্রামের মৌলিক অংশ বা বেসিক অংশ যদি তোমার জানা না থাকে, তাহলে ইংরেজি কখনোই কি হয় না, সম্পূর্ণ জানা হয় না। তাই ইংরেজি গ্রামারের মৌলিক অংশ কি করতে হবে, অবশ্যই জানতে হবে। আর গ্রামারের মৌলিক অংশের যে টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে, বা বেসিক যে টপিকগুলো পড়তে হবে, বেসিক ইংলিশ যাকে বলো তোমরা, সেটাকে আমি কি বলি, ইংরেজি গ্রামারের মৌলিক অংশ বলে থাকি। সো যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যে বিষয়টিতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে ধারণা রাখতে হবে। কি সম্পর্কে? লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে ধারণা রাখতে হবে। যে তুমি ইংরেজি জানতে যাচ্ছ, ইংরেজি গ্রামার শেখো, ইংরেজি ভাষা শেখো, যাই শেখো না কেন, এর বেসিকে কি রয়েছে, ইংরেজি লেটার রয়েছে এবং অ্যালফাবেট রয়েছে। কি রয়েছে? লেটার রয়েছে এবং অ্যালফাবেট রয়েছে, এর বাইরে কিন্তু আর কিছু নেই। সো কিন্তু লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে একটু ভালো ধারণা রাখে, তাহলে কি সে ইংরেজি যাত্রাটাকে শুরু করতে পারে। আর সকলে এটা ছোটবেলা থেকেই জেনে আসে। তবে অনেকে আবার কি করে, অনেক ক্ষেত্রে ভুলে যায় বা বলতে পারে না, বাট একবার দেখলে কি করতে পারবে, লেটার অ্যালফাবেট সম্পর্কে ধারণা রাখতে পারবে। এরপর যে বিষয়টিতে ফোকাস করতে হবে লেটার অ্যালফাবেটের পরে, সেটা হচ্ছে ওয়ার্ড। কি করতে হবে? ওয়ার্ডে ফোকাস করতে হবে। যে ওয়ার্ড টপিকটা কি, সেটা হচ্ছে কয়েকটি লেটার যখন একত্রিত হয়ে একটি সুন্দর অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা ওয়ার্ড বলি। সো ওয়ার্ড সম্পর্কে কি করতে হবে, ধারণা রাখতে হবে। এখানে আরেকটি বিষয় আসবে তোমাদের, সেটা হচ্ছে ভোকাবুলারি। ওয়ার্ডের সঙ্গে কি আসবে, ওয়ার্ডের সঙ্গে আসবে হচ্ছে ভোকাবুলারি। একটু ওয়েট করো, যে আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। যে কি আসবে, ওয়ার্ডের সঙ্গে তোমার আসবে হচ্ছে ভোকাবুলারি, যে শব্দের অর্থ জানতে হবে। তুমি একটি ওয়ার্ড সম্পর্কে জানতেছো কিন্তু এর অর্থ জানবে না তা হবে না। শুধু এটা চিনলে হবে না, এর বাংলা মিনিংটা কি, এর সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এটা তোমাকে জানতে হবে। যে কি জানতে হবে, ভোকাবুলারি মাস্ট বি জানতে হবে। যদি ভোকাবুলারি না জানো, তাহলে ইংরেজিতে তুমি শিশুই থেকে যাবে। সেখানে কি হতে পারবে না, যুবক তো হওয়ার কথা, সেখানে যুবক হতে পারবে না, পারবে না, বৃদ্ধের কাছে তো ওখানে যাওয়াই যাবে না। সো লক্ষ্য করো, ওয়ার্ড জানতে জানতে গিয়ে আমরা কি জানবো, ভোকাবুলারি জানবো। সো ভোকাবুলারি এটা তোমাদেরকে জানাবো। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে পার্সন রয়েছে। কি পার্সন রয়েছে, ইংরেজি জানতে চাচ্ছ বেসিক থেকে, ভালো কথা। যদি পার্সনকে তুমি স্কিপ করে যাও বা এই সব কিছু না জানো, তাহলে ইংরেজি জানাটা কখনোই পূর্ণতা পাবে না। সো পার্সন সম্পর্কে ধারণা দিতে হবে, বা পার্সন তোমাদেরকে আমি পড়াবো ইনশাল্লাহ। কিভাবে ক্লাসগুলো পাবে একটু পর আলোচনা করতেছি। সো বেসিকের যেগুলো পড়বা এগুলো থেকে শুরু করবা। এরপর রয়েছে সেন্টেন্স। সেন্টেন্স মাস্ট জানতে হবে। যদি তুমি সেন্টেন্স না জানো, আবারও বলছি, যদি তুমি সেন্টেন্স না জানো তাহলে কি করতে পারবে না, একটি সেন্টেন্স মেক করতে পারবে না, বা সেন্টেন্স দেখে বুঝতে পারবে না এটা কোন সেন্টেন্স, বা এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা এটা কি অবজেক্টিভ সেন্টেন্স, তুমি তখন চিনতে পারবে না। আর স্পোকেনের ক্ষেত্রে কি, তুমি সেন্টেন্স মেক করতে পারবে না। সো অবশ্যই আমাদেরকে কি কি জানতে হবে, সেন্টেন্স জানতে হবে। এরপর জানতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কি, প্রেডিকেট কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এগুলো অবশ্যই ধারণা রাখতে হবে। যে এই চারটি টপিক কিন্তু সিমিলার, যে সাবজেক্টের পর যে তিনটে টপিক রয়েছে এগুলো একই বিষয়বস্তুর। সো প্রেডিকেট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট তিনটে কি একই মনে হতে পারে, বা তিনটে আলাদা আলাদা জিনিস। সো সাবজেক্ট বাদে এই তিনটি নিয়ে আবার বিস্তারিত তোমাকে জানতে হবে। যে একটি সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে জানলা, প্রেডিকেট সম্পর্কে জানতে হবে, অবজেক্ট সম্পর্কে জানতে হবে, এবং কি কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপরে আসবে হচ্ছে আমাদের কেস। কেস দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট এটাকে স্কিপ করে, এটা তারা পারে না, যে কেস চেনে না, কেস কি, কাকে বলে। বাবা এটা যদি না জানো তাহলে ইংরেজি তো পূর্ণাঙ্গ ভাবে তুমি জানতে পারবে না। এর জন্য আমি বলি সবটুকুই জানতে হবে, সবটাই জানতে হবে। সো দশ দশম ক্লাসে বা 10তম টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কেস সম্পর্কে ধারণা তুমি পাবা। এরপরে তোমাকে জানতে হবে যে পার্টস অফ স্পিচ, টেন্স এবং আর্টিকেল। জাস্ট এই কয়েকটি টপিকের মাধ্যমে কিন্তু কি করা
যাবে, সেটা হচ্ছে তোমাদের বেসিক ইংলিশ সম্পর্কে ধারণা দেওয়া যাবে। আর পার্টস অফ স্পিচের ভেতরে আবার যেটি রয়েছে সেটা কি রয়েছে, নাউন টপিকটি রয়েছে, প্রোনাউন টপিকটি রয়েছে, এরপরে আবার ভার্ব টপিকটা রয়েছে, এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ টপিকটা রয়েছে, এরপর তোমাদের যে টপিকটা অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব, জাস্ট এ কয়েকটি, এবং প্রিপোজিশন, প্রিপোজিশন জাস্ট এগুলো সম্পর্কে যদি তুমি ধারণা রাখো, বা এই কয়েকটি সম্পর্কে যদি তুমি জাস্ট একটু ধারণা রাখো, তাহলে আর কোনো তোমাদের যে ভয় ভীতি ইংরেজি, সেটা ইনশাল্লাহ থাকবে না। জাস্ট পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন, জাস্ট এই ছয়টি, যে পার্টস অফ স্পিচের আটটির মধ্যে এই ছয়টি সম্পর্কে যদি একটু বিস্তারিত জানো, তাহলে কিন্তু আর ইংরেজি নিয়ে যত ভয়, যত কিছু সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো পার্টস অফ স্পিচ মাস্ট জানতে হবে। এরপর কি রয়েছে, এরপর টেন্স রয়েছে। সো পার্টস অফ স্পিচ জানলা ভালো কথা, এরপর যে টেন্স না জানো তখন আবার কি থাকে না, পূর্ণাঙ্গ হয় না, ইংরেজির বেসিক জানাটা পূর্ণাঙ্গ হয় না। সো সেক্ষেত্রে আবার টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, টেন্স জানতে হবে। যদি তুমি টেন্স না জানো তখন কি হয়ে যাবে, পূর্ণাঙ্গ পাবে না তোমার যাত্রাটা। সো এরপর টেন্স জানতে হবে, এরপর হচ্ছে আর্টিকেল। সো আর্টিকেলের ইউজ কি, খুবই ইজি, তুমি পেয়ে যাবে এয়ান দিকে আর্টিকেল বলে, এগুলো অবশ্যই বিস্তারিত জানতে পারবে। এখন আমি একবারে তোমাকে একটি পেজে দিচ্ছি, তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যে এটা সংক্ষেপ করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি আর একটু সামারি করি, যে ইংরেজি বেসিক জানতে হলে তোমাকে যে যে টপিকগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে লেটার এবং অ্যালফাবেট, ওয়ার্ডের মধ্যে আবার ভোকাবুলারি জানতে হবে, এরপর পার্সন, এরপর সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে কেস, তারপর পার্টস অফ স্পিচ অবশ্যই জানতে হবে, এরপর টেন্স, এরপর কি আর্টিকেল। আর পার্টস অফ স্পিচ এবং টেন্স যদি কেউ না জানে, সে কিন্তু ইংরেজি গ্রামার সম্পর্কে কিছুই জানে না, বা ইংরেজি স্পোকেনে গিয়ে সে ভুল করবে। টেন্স ছাড়া তো কখনো স্পোকেন ইংলিশে করবে এমনটি পসিবল না, এটা ভাবাই যায় না যে টেন্স ছাড়া সে স্পোকেন ইংলিশ শিখবে। টেন্স মাস্ট বি জানতে হবে, কেন, টেন্স অর্থই কাল, যে অতীতকাল, বর্তমান এবং ভবিষ্যৎ। সো এই তিনটি কাল নিয়ে টেন্সে কথা বলা হয়, যা তোমরা জানো না জানবে। আর যারা অ্যাডভান্স লার্নার্স রয়েছে তারা হয়তো ভাবতেছে ভাইয়া কি বলতেছে, এগুলো তো আমরা জানি। সো অবশ্যই এইগুলো সম্পর্কে জানতে হবে। আর এই যদি 12টি টপিক কেউ ভালোভাবে আয়ত্তে আনতে পারে, ইনশাআল্লাহ সে ইংরেজি বেসিক সম্পর্কে ভালোভাবে আয়ত্তে আনতে পারবে। এরপরে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোশ্চেন আসে যে ইংরেজি মৌলিক বিষয় বা বেসিক ইংলিশ কাদের জন্য, বা কি বেসিক ইংলিশ কাদের জন্য, বেসিক ইংলিশ কাদের জন্য। সো বেসিক ইংলিশ বা ইংরেজির মৌলিক বিষয় যেটাকে আমরা বলি, সো বেসিক অর্থে কি মূল, আর ইংলিশ, সো এই বিষয়গুলো মাথায় রাখবে। সো বেসিক ইংলিশ কাদের জন্য, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থেকে থাকে তোমাদের মাঝে। এর জন্য বলি দেখো, যদি এই প্রশ্নের এক কথায় উত্তর দিতে হয় তাহলে বলবো ইংরেজি মৌলিক অংশের টপিকগুলো সবার জন্য, কেননা মৌলিক টপিকগুলো হলো ইংরেজির দরজা। বুঝতে পারছো, এখানে নোট করে নাও, এখানে হচ্ছে কি ইংরেজি দরজা বলা হয় যে এই মৌলিক বিষয়গুলোকে, বেসিক ইংলিশের যে টপিকগুলোর কথা বললাম এগুলোকে। ধরো তুমি একটি রুমে প্রবেশ করবে, তাহলে কি দিয়ে প্রবেশ করবে, অবশ্যই কি করবে তুমি, অবশ্যই দরজা দিয়ে, যদি তুমি চোর না হও। আর এই লাইনটা আমার কাছে বেশ মজার লাগে, যে তোমরা মৌলিক বিষয়গুলো কাদের জন্য, যে তুমি কোন একটি, ধরো যে রুমে প্রবেশ করবে, কি দিয়ে প্রবেশ করবে, নিঃসন্দেহে দরজা দিয়ে প্রবেশ করবে। আর যদি দরজা দিয়ে কেউ প্রবেশ না করে, সে নিশ্চয়ই চোর, যে অন্য কোনো ওয়েতে প্রবেশ করবে, এটাই তো। সো তুমি যদি ইংরেজিতে রাজা হতে চাও, তাহলে কি করতে হবে তোমাকে, মাস্ট বি ইংরেজির এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, জানতে হবে। ঠিক তেমনই ইংরেজির জগতে প্রবেশ করতে হলেও অবশ্যই মৌলিক টপিকগুলো জানতেই হবে, এগুলোই হচ্ছে তোমার দরজা। সো মৌলিক টপিকগুলো ব্যতীত কেউ যদি তোমাদের মনে করে যে আমি ইংরেজিতে রাজা হব, ইংরেজি সম্পূর্ণ জানবো, তাহলে সে ভুল করবে নিঃসন্দেহে। এরপরে যে তথ্যটি সেটা হচ্ছে, লক্ষ্য করো যে আর যদি এই টপিকগুলো না জানো তাহলে তুমি ইংরেজি জগতে কখনোই কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না।
সো এই বিষয়টা মাথায় রাখবে, এগুলো টপিক অবশ্যই শেষ করতে হবে। এখন আর একটু কথা, সেটা হচ্ছে বেসিক লার্নার্স রয়েছে যারা, বেসিক লার্নার্স সাধারণত ইংরেজি পড়তেও বুঝতে ভয় কাজ করে। অর্থাৎ আমি যাদেরকে নিয়ে কথা বলছি এখন পর্যন্ত, বেসিক ইংলিশ কারা শিখবে? বেসিক লার্নার্সরাই তো শিখবে। আর এরা কি করে? বেশিরভাগ ক্ষেত্রে পড়তেও বুঝতে ভয় কাজ করে এদের মাঝে, যে ইংরেজি পড়তে এবং বুঝতে এদের মাঝে ভয় কাজ করে। তবে আমি কি মনে করি, ভয়ের কারণে তারা কিন্তু আবার অনেক ক্ষেত্রে অনীহা দেখা যায় যে ইংরেজি পড়বো না। আমি জাস্ট গতদিন আজকে যেদিন ভিডিওটা আপলোড করছি এর পূর্বের দিন হচ্ছে আমি অফলাইনে ক্লাস নিয়েছিলাম একটি জায়গায়। সেখানে তারা কি ইংরেজিকে ভয় করে, বা তারা কিন্তু এসএসসির স্টুডেন্ট, তারা অনেক ক্ষেত্রে ভয় করে, ইংরেজি অনীহা, যে ভয়ের কারণে তারা বইয়ে ধরে না অনেক ক্ষেত্রে। সো তারা কি করে না, ইংরেজি কিছুই পারে না, তাদেরকে ভিত্তিটাই দুর্বল। সো এই অনীহায় দেখা যায় বা ভয়ভীতির কারণে পড়ে না। দেখা যাবে যে তারা এই মুহূর্তে এসএসসি স্টুডেন্ট, কয়েকদিন পরে পরীক্ষা বা তারা ভালো কিছু করতে পারবে না। তবে আমাদের প্রত্যাশা তোমরা যারা রয়েছে তারা অবশ্যই বেসিক যে মৌলিক বিষয়গুলোর ক্লাস বলো বা বেসিক ইংলিশের ক্লাসগুলো বলো, এগুলো সবগুলোই করবে। লক্ষ্য করো, তবে ইংরেজি শেখার ক্ষেত্রে তারা থাকে সর্বদাই সজাগ। আমি দেখেছি যারা ক্লাসে কি থাকে একটু কম পারে, তারা কিন্তু ইংরেজি ক্লাসে সর্বদাই মনোযোগ থাকে। আর যারা মোটামুটি একটু পারে, তারাই বেশি ক্লাসে অনীহা দেখা দেয় বা একটু হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করে। যে তারা যারা একটু বেসিক লার্নার্স, সরি বেসিক থেকে অ্যাডভান্সে সবে প্রবেশ করতে যাচ্ছে, মাঝামাঝি পথে রয়েছে, বা তারা কি করে ক্লাসে কিন্তু অমনোযোগী থাকে। আর যারা বেসিক লার্নার্স বেসিক থেকে জানতে চায়, তারা সর্বদাই সজাগ থাকে। কি থাকে? সর্বদাই কিন্তু তারা সজাগ থাকে। এই ক্ষেত্রে একটি বেনিফিট, যে যারা তোমরা বেসিক লার্নার্স রয়েছে, যারা জানতে চাও, তারা কি থাকে? সবসময় সজাগ থাকে। আশা করি তোমরা সজাগ। যদি তুমি সজাগ না থাকো, তাহলে কিন্তু এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত তুমি কন্টিনিউ করবা না। এরপর লক্ষ্য করো যে বেসিক লার্নার্স সময় ইংরেজি শেখার যে টপিকগুলো জানতে হবে, ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছি। সেটা হচ্ছে গ্রামারের মৌলিক অংশ জানতে হবে, পার্টস অফ স্পিচ জানতে হবে, টেন্স জানতে হবে। এগুলো আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি। আর এই টপিকগুলো পড়া শেষ করতে পারলে ইনশাল্লাহ ইংরেজির যে ভয় ভীতি রয়েছে তা কেটে যাবে, এবং ইংরেজি পড়ার মজা অনুভব করবে ইনশাল্লাহ। আর এখন তোমাদের মাঝে কোশ্চেন আসতে পারে, ভাইয়া যে এগুলো আমি কোথা থেকে পড়বো? তাহলে চলে যাবা আমার ইউটিউব চ্যানেল নোভিলোড ইউটিউব চ্যানেলে, চলে যাবা, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবা। আর এখানে দেখো অসংখ্য প্লেলিস্ট রয়েছে, অসংখ্য ক্লাস তোমাদের জন্য আমি আপলোড করে রেখেছি। প্রায় 305টি ক্লাস কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে। সো একটি ছোট্ট চ্যানেল হিসেবেও যে 305টি ভিডিও আপলোড করার মাইলফলক আমরা স্পর্শ করতে পেরেছি। আর এখানে তার মানে বুঝে থাকো 305টি ক্লাসে কতগুলো তথ্য দিয়েছি, কত আহ, ভিন্ন ধরনের আইটেম তোমাদেরকে পড়িয়েছি। তবে সেগুলো তোমাদের জানতে হবে না, জানতে হবে শুধু যে বেসিক যে গ্রামার কোর্সটি রয়েছে। জাস্ট এই প্লেলিস্টে তোমরা প্রবেশ করবে। কি করবে? এই প্লেলিস্টে তুমি প্রবেশ করবে। সো লক্ষ্য করো যে এই প্লেলিস্টে প্রবেশ করলেই কিন্তু তুমি জানতে পারবে। সো এখানে প্লেলিস্টে আসবা, নোভেলর ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আসবা, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, প্লেলিস্টে আসার পরে এখানে দেখতে পাবে একটি প্রথমে যে প্লেলিস্টটা রয়েছে, বেসিক ইংলিশ ফর বেসিক টু অ্যাডভান্স লার্নার্স, যে এই কোর্সটি হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লার্নার্স সবার জন্য। এই কোর্সটি করবেই। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে তোমার বেসিকটাকে আরো একটু ডেভেলপ করার জন্য স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং, এই প্লেলিস্টে সবগুলো ক্লাস করবে। এখনো পর্যন্ত আমরা ক্লাস চালু করিনি। ইনশাল্লাহ আহ, এক একদিন 2 দিন বা 1-2 কর্মদিবসের মধ্যে আমাদের এই ক্লাসগুলো অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। এবং এগুলো অবশ্যই এই দুটি কোর্স যদি কেউ করে, আমি বলবো তার ভিত্তি, তার ইংরেজির যে ভয় ভীতি যত কিছু রয়েছে, সে ইনশাল্লাহ এগুলো থেকে তুমি বের হয়ে আসতে পারবে। এর জন্য এই দুটো কোর্স করবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা পে করতে হচ্ছে না, শুধু তোমার সময়টুকু দিতে হচ্ছে। আর আমি তোমার সময়ের মূল্যটুকু কতটুকু দিতে পারি এইটুকু তুমি দেখবে, যে তুমি যে পরিমাণ সময় দিচ্ছ ফ্রিতে, সেই পরিমাণ তুমি বেনিফিট এখান থেকে পারছো কিনা। ইনশাল্লাহ আমি এটুকু বিলিভ করি যে আমার ক্লাস কেউ যদি একজন করে আর যদি সময় অপচয় মনে করে, এমনটি কখনো হবে না। আমার ক্লাসে যে ইনফরমেশন গুলো দেই, দেখা যাবে যে তুমি তোমার পরবর্তী 5, 6, 7 বছর এই ইনফরমেশন তোমাকে আর কেউ দিতে পারবে না।
কেন সকল তথ্য আমি রিসার্চ করে দেই, সবচেয়ে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট যেটি সেটা আমি দেওয়ার চেষ্টা করি। সো এই কোর্স দুটো করবে। ভালো থাকো, সে পর্যন্ত সুস্থ থাকো, নোভেলেটের সাথে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।